হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আশা করি যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সবাই খুব ভালো আছো। তো দেখতে পাচ্ছ আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে আমার এই চ্যানেলে একটা রেসিপি করে দেখাবো। তো তোমরা দেখতে থাকো। এখানে নিয়েছি শাক, ডাঁটা শাক। তো এই ডাঁটা শাকটাকে আমি ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপরে এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে নিয়েছি। এখন আমি বেগুনটাকে ছোট ছোট করে কাটবো। কেটে প্রথমে আমি বেগুনটাকে ভাজবো। তো বেগুনটাকে কেটে নিয়ে ভাজার পরে শাকটাকেও ভাজবো। আমি জানি তোমরা সবাই পারো, কিন্তু তবুও ভালো লাগলো রেসিপিটা দেখাতে, তাই দেখো তোমরা একটু রেসিপিটাকে। এখানে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি বেগুনটাকে। নুন হলুদ মাখিয়ে নেওয়ার পরে কড়াইতে তেল গরম হলে আমি বেগুনটাকে ছেড়ে দেব। হ্যাঁ, বেগুনটাকে ছেড়ে দেওয়ার পরে আস্তে আস্তে ধিমি ধিমি আঁচে আমি বেগুনটাকে ভেজে নেব। এপিট ওপিট করে ভেজে নিয়ে নামিয়ে নেব। তো চলো তোমরা দেখতে থাকো। আমার কড়াইতে বেগুন দেয়া কমপ্লিট। তো আমি বেগুনটাকে এপিট ওপিট করে নিয়ে ভেজে নিয়ে নেব। আমার আবার নুন হলুদ হাতে লেগে থাকলে ভালো লাগে না, তাই আমি সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলি। হ্যাঁ, এখন এই এপিঠটা হয়ে গেছে, ওপিঠ হয়ে গেলেই আমি বেগুনটাকে নামিয়ে নেব। তো দেখো বেশ কড়া কড়াভাবে ভেজেছি। বেশি কালো কালো হলে ভালো লাগবে না, আগেই বলেছি। আস্তে আস্তে ধিমি ধিমি আঁচে ভাজতে হবে। বেগুন ভাজতে একটু টাইম লাগে, একদম ধিমি ধিমি আঁচে ভাজতে হয়। তো দেখো আমার বেগুনটা ভাজা কমপ্লিট। এখন আমি শাকটাকে ভেজে নেব। প্রথমে দেব কালো জিরে ফোড়নে শাক ভাজার জন্য। তারপরে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি আর শাক কুচি। তারপরে ভাজা ভাজা হয়ে গেলে পরে দেব। ওখানে আছে টমেটো কুচি, লঙ্কা কুচি আর শাক। তো আমি প্রথমে তেল গরম হয়ে গেলে কড়াইতে রসুন আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেব, না ভাজলে ভালো লাগে না। তো তোমরা দেখতে থাকো। ভালো করে ভেজে নেওয়ার পরে নুন, 1 চামচ নুন, কম করে নুন দিতে হবে, কারণ শাক তো অনেক দেখা যায়। পরে আস্তে আস্তে ভাজতে ভাজতে অল্প একটুখানি হয়ে যায়, পরে নুন পোড়া হয়ে যাবে যদি নুন বেশি দেওয়া হয়। অল্প পরিমাণে নুন দিতে হবে, 1 চামচ নুন দিলেই হবে। এখানে আমি চিনি ইউজ করব না, কারণ চিনি খেতে নেই। নুন হলুদ আর লঙ্কা টমেটো কুচি, ব্যাস।
এটাই হলো আমার রান্না। এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। শাকে একটু বেশি হলুদ লাগে, রঙটা না হলে ভালোও লাগে না দেখতে। আর যদি দেখতে ভালো না লাগে তাহলে খেতেও ভালো লাগবে না। তো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন শাক, টমেটো আর লঙ্কা দিয়ে দেব। অনেকটা পরিমাণই শাক আছে। দেখো কতগুলো শাক দেখা যাচ্ছে, কিন্তু লাস্টে অল্প একটু হয়ে যাবে। সেই জন্য আমি আগেই বলেছি অল্প পরিমাণে লবণ দিতে হয় শাকে, না হলে পোড়া হয়ে যায় নুনে। তো আমার এখানে শাকটা অল্প হয়ে এসেছে, আমার কড়াইতে লেগে যাচ্ছে, তার মানে বুঝতে হবে এখন শাকটা হয়ে এসছে। তো আমাকে এখন নাড়তেই থাকতে হবে যাতে শাকটা না লেগে যায় কড়াইয়ের সাথে। আমি অল্প পরিমাণে আঁচ কমিয়ে দিয়েছি। আঁচটা কমিয়ে দেওয়ার পরে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আস্তে আস্তে শাকটাকে হতে দিতে হবে। তো আমার শাক ভাজা কমপ্লিট। কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা? একটু সবাই কমেন্ট করে বলো প্লিজ। লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে। সুস্মিতা সিনহা নতুন একটা ব্লগ চ্যানেল খুলেছি ইউটিউবে। সবাই কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো। সবাই ততক্ষণ ভালো থেকো। বাই।